বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ইলিশ মাছের ভাপা করে দেখাচ্ছি, আর এটা কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা দিয়েই করব। এটা একটু অন্যভাবেই করব বন্ধুরা, তোমরা তো দেখতেই পাবে। আর ইলিশ মাছের মাথাগুলো কিন্তু আমি ভাপা করব না, আমি কিন্তু গাদা পেটি যেগুলো আছে সেগুলো দিয়েই করব। চলো বন্ধুরা, আমি মশলাটা বেটে নিই, সর্ষে পোস্তটা বেটে তারপর আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি এই যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিই, তারপর আমি কিন্তু ইলিশ মাছের ভাপাটা করব। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে ইলিশ মাছের ভাপা করব বলে সর্ষে আর কাঁচা লঙ্কাটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি কিন্তু কড়া বসিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, কড়া বসিয়ে নিয়েছি। কড়াটার মধ্যে আমি কিন্তু প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। আর আমি কিভাবে ভাপাটা করছি তোমরা ফলো করো, দেখো কেমন লাগছে। বন্ধুরা দেখো, আমি ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে রাখছি। আমি কিন্তু ইলিশ মাছের মাথাগুলো কিন্তু ভাপা করব না, আমি কিভাবে করব তোমরা দেখতেই পাবে। আমি প্রথমে কিন্তু ইলিশ মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমি ইলিশ মাছগুলো পরে আমি ভেজে নেব বন্ধুরা। আর এটা কিন্তু যেগুলো আছে পেটি গাদা, এগুলো আমি ভাপা করব। আর এই যে দেখো বন্ধুরা, কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেলের পরিমাণ বেশি দিলে ইলিশ মাছের ভাপাটা খেতে ভালো লাগে। আমার তেলটা গরম হলে তারপর আমি কিভাবে করছি তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমি তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে হলুদ দিয়ে দেবো। আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার এই হলুদের সাথে সর্ষের তেলটা একটু গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর কিন্তু আমি সর্ষেটা দেবো। যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এবার আমি কিন্তু এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি প্রথমে মশলাটা আগে তৈরি করে নিচ্ছি। আর আমি কিন্তু মাছটা কাঁচাই আছে, নুন মাখানো, আমি ওই কাঁচা মাছগুলো পরে দেবো। তোমরা দেখতেই পাবে আমি কীভাবে করছি। এর মধ্যে এবার আমি নুন দিয়ে দিচ্ছি। আর এই যে 4টে কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দেবো। এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো। আমি ছোটো চামচে 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিও।